দর্শক আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি একটা আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম খুশি। খুশি। কোথা থেকে এসেছেন? কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম থেকে কেন এসেছেন আপু? এখানে আসছি, আমার পরিবার খুব দরিদ্র পরিবার। আমার বাবা নেই, ছোটবেলায় মারা গেছে। আমার মা আছে, মা মানুষের বাসায় কাজ করে। তো মানুষের বাসায় কাজ করে আমাকে লেখাপড়া শিখাইছে, এতটুকু পর্যন্ত আনছে। এখন আমাকে যে বিয়ে দিবে যৌতুক দিয়ে, সেই সামর্থ্য তার নেই। আর গ্রামে যেই বিয়ে করতে চায় সেই যৌতুক চায়। আর আমার এক বান্ধবী বলছে যে আপনাদের এখানে আসলে নাকি আপনাদের মাধ্যমে যৌতুক ছাড়া অনেকে বিয়ে করে। আচ্ছা, আপনি বলেছেন যে আপনার বান্ধবী আমাদের এখান থেকে বিয়ে হয়ে গেছে, তার মাধ্যমেই আমাদের এখানে এসেছেন, তাই না? জি। আচ্ছা আপু, তাহলে আপনি বান্ধবীর মাধ্যমে এখানে আসছে। আচ্ছা আপু, আপনাদের বান্ধবীর মাধ্যমে এখানে আসছিলেন, তাই না? জি। আচ্ছা, তো আসলে আপু আপনি আসলে কুড়িগ্রাম উত্তরবঙ্গে আসলে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকা যৌতুক লাগে, এটা আমরাও জানি। এটা অনেকেই জানে, যারা প্রবাসে থাকে তারাও জানে উত্তরবঙ্গে আসলে যৌতুকের হারটা অনেক বেশি। জি। আপনি আমাদের অফ ক্যামেরায় বলেছিলেন যে আপনার বাবা নেই বা আপনার ছোট ভাই বোনও নেই। না। আপনার মা অনেক বৃদ্ধ ও মানুষের কাছে কাজ কাম করে আপনাকে যাই অনেক আপনাকে লেখাপড়া ভালো মোটামুটি করেছে, এসএসসি পাস করছেন না আপু আপনি? জি। তো ভালো একটু লেখাপড়া করেছে, আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, তো এই জন্য আপনি মূলত আসছেন আমাদের ক্যামেরার সামনে বিয়ের জন্য, কারণ লাইফ পার্টনারের জন্য। আর বয়স পরিপূর্ণ হয়ে গেছে, এখন লাইফ পার্টনারের দরকার। জি। আচ্ছা, যাকে লাইফ পার্টনার বানাবেন তার বয়সটা কতটুকু হতে হবে? তার বয়সটা যে কোনো বয়সের হতে হবে, হলে হবে, কোনো সমস্যা নেই। 30-40 যাই হোক না কেন, শুধু আমি যৌতুক দিতে পারবো না। যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে হবে এবং মানুষটা ভালো হতে হবে। আচ্ছা, আপনি যৌতুক ছাড়া বিয়ে বসতে যাচ্ছেন। যে ভাই, কোনো ভাই যদি গেলে বিয়ে করতে চায় আপনাকে যৌতুক ছাড়াই বিয়ে করবে, তাহলে উনি যদি বলে যে আমি কাবিন ছাড়া বিয়ে করবো, তো আমি কাবিন ছাড়া বিয়ে করতে রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি, কিন্তু ভালো মানুষ হতে হবে সে। ভালো মানুষ হতে, আমিও তো একজন ভালো ভালো মনের মানুষ, তাই না? হ্যাঁ, আমি ভালো মনের একজন মানুষই চাচ্ছি, যার ভিতরে কোনো অহংকার থাকবে না, যে আমাকে কষ্ট দিবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপু, আমরা চেষ্টা করব যে আসলে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমেই আপনাকে একটা ভালো একটা মনের মানুষ, যৌতুক ছাড়া যে বিয়ে করবে এরকম একটা ভাই আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব আপু। তো আপু, আপনার যে আপনি যে কুড়িগ্রাম থেকে এসেছেন, এটা অনেক দূরের রাস্তা আপু। তো আসলেই এখন আপনি তাহলে আমাদের অফিসে কি বেশ কয়েকদিন থাকেন? আমরা চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কোনো ভাইকে খুঁজে দেওয়ার জন্য, মনের মানুষ থাকবেন? থাক। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, অনেক দূর থেকে যেহেতু আসছি, থাকতে তো হবেই। আচ্ছা আপু, তাহলে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা বলে দেন, আমরা ডিসপ্লেতে দিয়ে দিই, অবশ্যই আপনি যোগাযোগ করে নেবে। না ভাইয়া, আমার তো পার্সোনাল ফোন নেই, ছিল, নষ্ট হয়ে গেছে। এখন যোগাযোগ করলে আপনাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনি যে আমাদের অফিসে আসছেন আপু, আপনি কি আপনার আম্মুর কাছে পারমিশন নিয়ে আসছেন? হ্যাঁ, তাকে আমি বলছি যে দেখো, এভাবে আর কতদিন তোমাকে কষ্ট দিয়ে তোমার ঘরে বসে থাকবো? আমাদের এখানে তো যৌতুকের জন্য তুমি বিয়ে দিতে পারবে না। আমি বরং, আমার এক বান্ধবী আছে, ওর পরিচিত একটা জায়গা আছে, আমি সেখানে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসলে দেখেন খুশি আপু কথা বলতে বলতে অনুভবটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, ওনার বাবা নেই, ওনার মা অনেক কষ্ট করে মানুষ করেছে। যাই হোক, খুশি আপু ওনার মার কাছে পারমিশন নিয়ে আমাদের কাছে এসেছেন বিয়ের জন্য। তো যদি কেউ খুশি আপুকে পছন্দ করে থাকেন, খুশি এই মধ্যে ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে একটা খুশি আপুর ছবি স্ক্রিনশটকে পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ পাঠাবেন, আমরা খুশি আপুকে যোগাযোগ করিয়ে দেবো।